একটি কথা বলি, হায়াতের মালিক কে? আর হায়াতের মালিক কে? আমরা সকলকে অনুরোধ করে বলি, আবারও বলি, আল্লাহর ওলিদের নিয়ে বয়ান করব। কেন করব? এই জন্যই করব, আল্লাহর ওলিদের দ্বারা বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রিত। নেটওয়ার্কের টাওয়ার আছে না? টাওয়ার দিয়ে মোবাইলের সংযোগ ওকে, আল্লাহর ওলি দিয়ে আমাদের সমাজের বিভিন্ন চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। যেই পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়, সেই পথের সিলেবাসটা আজকে আমরা পটিয়া এই থানা হাট থেকে নিতে চাই। রাজি আছেন না নাই বলেন? গভীর মনোযোগ, আবার কথা বলছি, আওয়াজ নেই, শুধুমাত্র নবীর মহব্বতে বসে যান। আমার আল্লাহ বলেন, তোমার ডান পাশে তোমার আপনজন নাই, বাম পাশে আপনজন নাই, সামনে আপনজন নাই, পিছনে আপনজন নাই। তুমি ভয় করো না, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা রাখো। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, পৃথিবীর কেউ যদিও তোমাদের পক্ষে না থাকে, আজকে পটিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন, আমাদের পক্ষে আছে কে? কিভাবে আছে? আল্লাহ দলিল দেয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি বেশি রাখো, তোমাকে আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা বানাবি। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিরা কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন দাড়ি পাল্লা টান দিয়ে আঙ্গুল চাপ মাইরা জিনিস বিক্রি করে না, ওজনে কোনোদিন মানুষকে কম দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় করে, রাতের বেলা সেহরি খাইলো, দিনের বেলা দুপুর বেলা দরজা লাগায়া ভাত খায় না, পানির নিচে ডুব দিয়া পানি পান করে না। যারা আল্লাহর ভয় করে তারা সব সময় একটা কথাই ভাবে, আমারে যদি পৃথিবীর কেউ যদি না দেখে, আমারে একজন দেখতেছে, জবান খুলে বলো তিনি কে? এই চিন্তাটা যার মনের ভিতরে যত বেশি থাকবে, সেই বান্দাটার ঈমান তত মজবুত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাখালের কাছে গেল, যায় ডাক দিয়ে কয়, আমাকে কিছু মেষ দিয়া দাও। রাখাল ডাক দিয়ে কয়, মেষের মালিক তো আমি না। এবার ডাক দিয়ে আমার কিছু দিয়ে দাও, কয় মেষের মালিক আমি না। ওমর কয়, আমি ঘরের খবর নেই, বাহিরের খবর নেই, কিন্তু এখন রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে আজকে যাচাই করো। টেস্ট করার জন্য গিয়ে রাখালের ডাক দিয়ে আমার কিছু মেষ দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে কয়, ওমর মেষের মালিক আমি না, মেষের মালিক বাড়িতে আছে। কই অসুবিধা নাই, মালিকরে যাইয়া বলবা তোমার 10টা মেষ বাঘে খেয়ে ফেলেছে। এবার রাখাল ডাক দিয়ে কয়, ওমর আমি যদি মালিকরে বলি 100 মেষ বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, আমারে অবিশ্বাস করবে না। ওমর বলে, তাইলে বলতে অসুবিধা কোথায়? তাইলে তুমি আমাকে দিতে অসুবিধা কোথায়? একটু পরীক্ষা করতেছেন। এবার রাখাল ডাক দিয়ে কই, ওমর গো, আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। আজকে ওমর আছে, ওমরের প্রেম নাই, তেজ নাই। আজকে আবু বকর আছে, আবু বকরের মহব্বত নাই, সমাজে আছে না নাই? বেলাল নামের অনেকে থানা দিয়েছে, বেলালের মতন এমন দরদ নাই। এই জন্য শুধু নামে পরিচয় নাই, গুণে পরিচয়। আল্লাহ কাহারুর দেশের দিকে তাকাবে না, আল্লাহ কাহারুর চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে শুধুমাত্র তোমার অন্তরের দিকে। এবার বেলাল ডাক দিয়ে কয়, পাগল, ও পাগল রে, তাইলে তুমি আমারে মেষগুলা দিতে অসুবিধা কোথায়? এবার রাখাল দুইটা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে। উমর ডারা দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে রাখাল কান্দ কেন? ভাই আপনি যে বলছেন আমার মালিকের বুঝাইতে লাগে কান্দি। উমর আবারও পরীক্ষা করে, তাই বলে কি কান্দা লাগবে নাকি? ওই বাংলা ডাক দিয়ে আমার মালিকরে আমি যদি উনি সব বাগে খাইয়া বানাইছে, আমার মালিক আমারে বিশ্বাস করব? আমি আপনার কাছে জানতে চাই, আমার মালিক যদিও জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? আমার মালিকরে আমি সহজে বাকি দিতে পারবো।
আমি ফাঁকি দিব কেমনে? ওমর দরকার হয় গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দেন, কিন্তু আমি এমন ফাঁকি দিতে পারবো না। এই কথা শোনার পরে ওমর কই রাখা, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই এত আল্লাহরে ভয় করো, কারণ আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নামা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন মানে নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা মুত্তাকি, এরা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করি, এরা বিজয়ী, এরা সফল কাম। শুধুমাত্র সফল কাম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদাইকা ওয়া আ'নাবা, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফুলের বাগান দিয়ে দিব। এই জন্য যুবক, আমার আল্লাহকে যারা ভয় করেছে, আমার আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, দিনে দিনে দুনিয়াতে যারা সাধারণত পুলিশের চাকরি করে, এদের পুলিশের চাকরির ভিতরে পদোন্নতি আছে না নাই? এই যে পুলিশের চাকরি যারা করে, আপনারা বলুন এদের পদোন্নতি আছে না নাই? এই যে বাবারা আমার অনুরোধ করে বলে, যে কোনো ডিপার্টমেন্টে যাবেন, দিনে 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 তার একটা পদোন্নতি হয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর প্রেমিক যারা, তাকওয়াবান বান্দা যারা, মুত্তাকি যারা, এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বন্ধুরি, এই জন্য আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে, কারণ আল্লাহর ওলি হইতে গেলে হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে চলবো আমার কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি হতে গেলে নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে? আমার ভাই বলছিলেন নামাজের কথা, নামাজ ছাড়া। বদিউল ভাই বলছিলেন, তুমিও তো এক বদি, আব্দুল মালিক, তুমি আব্দুল মালিক আগলা মালিক, অনেক অনেক আসে বেচারাটা, খুব মাফিলে থাকে। আমাদের ওসিদতন হতে আসছে, আমাদের একজন হিন্দু সাব ইন্সপেক্টর আসছে, মাশাআল্লাহ, একজন হিন্দু সাব ইন্সপেক্টর আসছেন, ওসিদতন তো স্যার আসছেন, তাহলে আমার সাথে সব মাশাআল্লাহ। ও আপনি বসেন ইনশাআল্লাহ। যাক, আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, কথা একটাই, যতদিন বাঁচবো হকের উপরে, কথা বলেন ঠিক কিনা বলুন। ওসি তদন্ত মহোদয় এসেছেন, পরিচয় হয়েছেন, একজন হিন্দু সাব ইন্সপেক্টর এসেছেন, তার মানে আমার ওয়াজটা কিন্তু সঠিক জায়গায় আছে। আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়, কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। যেই কোনো ধর্মের মানুষ মুসলিমদের কাছে নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য বন্ধুরে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ তাদের পদোন্নতি বাড়াইয়া দেন। থাকে সাধারণ বান্দা বানায় খাঁটি বান্দা, সাধারণ খাঁটি বান্দা বানায় খাঁটি মুমিন, সাধারণ খাঁটি মুমিন থেকে আবার পদোন্নতি আল্লাহর ওলি। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শুধু ওলি আল্লাহর কারামত বললেই হবে না, কোন পথে চললে সাধারণ বান্দা আল্লাহর ওলি হওয়া যায়, সেই পথটা, সেই সিলেবাসটা আমাদের নেওয়া লাগবে। কারণ হলো একটাই, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হয় নাই, রোজা ছাড়া ওলি হয় নাই, হারাম খাইছে না, হারামের দারদারে নাই, না জায়েজের দারদারে নাই, শুধুমাত্র তারা হালাল এবং জায়েজের সপক্ষেই ছিল। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করত, নীরবে নিভৃতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফালাইয়া কাঁদত। এই আমার পটিয়া থানার মানুষ, সদর থানার একদম থানার সঙ্গে যারা এখন বসে, হাজার হাজার মানুষ যারা বয়ান শুনেছেন, আপনাদের কাছে আমি একটা ভোট নিতে চাই। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, আখিরাতের চিন্তা করে যদি কেউ চোখের পানি ফালায়া কাঁদে, আপনারা বলুন ওই আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি করে কান্দো,
কম কম করে হাসো। কারণ কেন জানো নি? কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আখিরাতের কথা স্মরণ হয়। ও বন্ধু, যারা আল্লাহর ভয়ে কাঁদে, আমার আল্লাহ এদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দেয়। ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই চোখের নূর দিয়া আল্লাহর ওলিরা শুধু কাছেই দেখে না, দূরে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য আমার আপুরা আল্লাহকে ভয় করা লাগবে। এমন একজন আল্লাহর ওলির বয়ান আমি তুলতেছি। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে 4টা তরিকা প্রসিদ্ধ। একটা হলো কাদরিয়া তরিকা, আর একটা হলো চিশতিয়া তরিকা, আর একটা হলো নকশবন্দিয়া তরিকা, আর একটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। কাদরিয়া তরিকার একটা কাজ আছে, চিশতিয়া তরিকার আবার আরেকটা কাজ আছে, আর নকশবন্দিয়া তরিকার আরেকটা কাজ আছে, আর মুজাদ্দিদিয়া তরিকার কাজ আছে। যদিও প্রত্যেকটা তরিকার সঙ্গে ওজিফার মিল আছে, কিন্তু এক একজনের প্রেম এক এক রকম আল্লাহ ওলিরা বিলায় দিয়েছে। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে। এই তরিকার মানুষ যত চোখের পানি ফালায় কাঁদবে, আমার আল্লাহ চোখের ভিতরে রহমতের নূর দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। এই জন্য আল্লাহর ওলিদের জীবনের ভিতরে সাধনাগুলো বের করা যায়। কারণ একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহদের হালত হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? ওলি আল্লাহদের হালত হলো 2 প্রকার। এক নম্বর হালতের নাম হলো হালত জালালি, আরেকটা হালতের নাম হলো হালত জামালি। এই কথাগুলো ওয়াজ মাহফিলের আর আমার কাছে জানতে পারবেন না। এইগুলো যদি জানতে হয়, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। ঠিক কি না বলেন? দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। মুর্শিদ নামে এত গমধু, আমার কই রাস জাদু গো। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কই রাস জাদু গো। আইরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহু আকবার। আরে তোমার পাইবারাসি ঘুরতেছি পাগলের বেশে গো। আলহামদুলিল্লাহ, সারা জীবন আমরা যখন বায়াত করাইছি, আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে। মা বাপ থাকতে আবার মুরিদ হওয়ার দরকার কি? মুর্শিদকে ফার করে দিব নি, ওলি আল্লাহ ফার করে দিব, দয়ালে ফার করে দিব, মুরিদ হওয়ার দরকার নাই, একমাত্র আল্লাহ রাসূলের উপরে ভরসা রাখো। যারা বলতো আমরা দেখেছি, ওনারাই শেষ পর্যন্ত মুরিদ করিয়েছে। চাদর ছেড়ে দিয়েছেন, অসংখ্য লোক চাদরে হাত লাগিয়েছে, বায়াত গ্রহণ করেছে। এই পথে আসতেই হবে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছে। আমরা এমন কথাই বলি যেগুলো যদিও 10 বছর পরে মানে, কিন্তু 10 বছর তো অনেক জ্বালা যন্ত্রণা হয়। এগুলা দরকার নাই, যা বোঝার প্রতিদিন বুঝতে ভালো লাগে। কথা বলুন ঠিক না বেটি? রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই। হাদায়াতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? এ যুবক, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। সুন্নিরা জানে আল্লাহ কয়জন। আমরা মাজারে গিয়া যা বলি যা করি, আমরা শুধু একটা কথাই বলি, আল্লাহ তুমি এই আল্লাহর ওলি উসিলাই তুমি আমাদের দোয়াকে কবুল করো। উসিলা ধরা জায়েজ আছে না? এই দুই হাত করে বলা আছে না? কি বুঝলেন? আল্লাহ রাগ করে লাভ নাই, গুসা করে লাভ নাই।
তাহির সাহেব এত মেন্টাল এখনো হয় নাই, তাহির সাহেব এত পাগল এখনো হয় নাই। আমি মাথায় পাগড়ি পরে পাঞ্জাবি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বসে যুবকদেরকে গুমরা বানাবো, বিভ্রান্ত করবো, এই পাগল তাহিরি হয় নাই। তাহিরে যত কথা বলে আমি নিজে মানি, আমার শ্রোতা যারা রয়েছেন এদের কেউ ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করা জায়েজ আছে, এই সবকটা মাত্র দিয়ে থাকি। কথা বলেন ঠিক কি না? এত পাগল এখনো হয় নাই যে রং তামসা করে আপনাদেরকে বিভ্রান্ত করব। অনেক মানুষ কি হুজুর আপনি ওয়াজের ভিতরে এগুলো বলেন কেন? আমি বলি রাতে 2টার পরে, 3টার পরে, 1টার পরে, 12টার পরে ওয়াজ করি সব মাহফিলে, প্রায় মাহফিলে 3টার পরে গিয়ে মাইক ধরি। ওই টাইমে কি, ওই টাইমে যত পাওয়ারফুল লোক আসে, যত টিয়া বসে তো মানুষ ঘুমাই থাকে না। ওই সময় লোকগুলো ঠিক করতে গেলে কি শুধুমাত্র চোখ বন্ধ করে ওয়াজ করুন, চোখ খুললে দেখবো সব গেছে, শুধু মাইক হলো বসে রয়েছে। তো এই জন্য মাঝে মাঝে কিছু কথা শরীয়ত সম্মত, যে কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, সেই কথাগুলো যেই কোনো প্ল্যাটফর্মে বলা যায় আছে না বাবা? আমি বলেছিলাম পরিবেশ সুন্দর না কি? তো যারা আমার এই কথার বিরোধিতা করে যায়, মামলা করছে, এরা মনে অপরিচ্ছন্ন। গেলাম না এদিকে, পরিবেশ সুন্দর হোক চাই কি চাই না? আত্মহুরু সাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্র থাকার দরকার আছে না নাই? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কি না বলেন? পরিবেশ সুন্দরের জন্য, সুরক্ষার জন্য গাছপালা লাগাইবার জন্য প্রাইম মিনিস্টারও বলে দিচ্ছে, আমরা যারা আছি বাড়ি করে সবসময় গাছ লাগাই কি লাগাই না। তো এইগুলো তো সবাই বলবে, আমি বলবো, সরকারি দল বলবে, বিরোধী দল বলবে, সবাই বলবে। আপনারা নিজের পরিবেশকে সুন্দর করুন। ঘরের পরিবেশ খুব সুন্দর করে সাজাইতে পারে, শোকেস লাগায়, খাট লাগায়, কত কিছু লাগাতে, বিছানা টিছানা সব আছে। ওয়াজের ভিতরে পরিবেশ সুন্দর করতে গেলে অনেকের পেট কামড়ে হয়, আছে না নাই বলেন? রাগ করে লাভ নাই। কি হইল? আপনি দোকানে বসে বসে তাহিরি বদনাম করবেন, আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে। কি হলো? রাগ করতেছেন আপনারা সবাই? এখন 12টা বাজে গেছে, এখন আমরা লাইন পাইতেন না, এখন ইসলাম গাড়াই যাবে। 12টা যখন বেজে যায় তখন আমি তাহিরি আর একটা রং পাল্টাই, কারণ এখানে জিকির আজকার চলবে, মুর্শিদি শান চলবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। ঠিক না বলো? আমরা জিকির করব কার? যদি কেউ বাধা দেখি জিকির বন্ধ করে দিব? আমরা রাসূলুল্লাহ পাকের শান গাইবো, যদি কেউ বলে আমরা কি বিরোধিতা করে, আমরা কি বন্ধ করে দিব? আমরা বদরের হাতিয়ার নিয়ে চলি, আমরা উহুদের হাতিয়ার নিয়ে চলি। আমাদের অস্ত্র না থাকতে পারে, জবানে আল্লাহর স্লোগানের তেজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ তেজ আছে না নাই? সাবধান করে দিলাম, যা কিছু বলেন একটু রেস্ট্রিকশন করে বলুন, মানুষকে একটু মূল্যায়ন করে কথা বলুন। তবে আমি প্রথমে দাওয়াত দিয়েছি, একটু পরে আরেকটু সমাধান দিন সুন্দর করে। অসুবিধা হবে? অসুবিধা নাই। 2020 সালের শেষ মাহফিল চট্টগ্রাম। আমার আর পাইবেন তো, আবার 21 সালে নতুন ভাবে আসবো, হায়াতে বাঁচলে আবার আরেক নমুনায় আসবো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তখন মামলা তো রাষ্ট্রদ্রোহী মামলায় নিয়ে চলে বই থানায় আনে কথা কন ঠিক না বেটি? এই জন্য দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যাবে, বারবার দেশের মায়া পিছন দিক দিয়ে তাকিয়েছেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে অন্তরের ভিতরে ভয় রাখো। একজনের জবান করে বলুন তিনি কে? একজন আল্লাহর ওলি, তার অন্তরের ভিতরে বেলায়েতের পাওয়ার এসে গেছে। বেলায়েতের পাওয়ার বাজারে কেজি ধরে কেনা যায় না। বেলায়েতের পাওয়ার কোন জায়গা থেকে সস্তা মাপে আনা যায় না। বেলায়েতের পাওয়ার একমাত্র সিনায়ে দান করেন কে? বেলায়েতের পাওয়ার যারা অর্জন করেছে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি,
রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তিনি খালার বাড়িতে যাবে। জবান খুলে বলেন কার বাড়িতে যাবে? তিনি খালার বাড়িতে যাবে। আমার আপনাদের চট্টগ্রামে খালারে কি বলেন? খালাই। আমাদের এলাকায় কয় খালাম্মা। খালাম্মা ডাকে, খালা ডাকে। ওই আল্লাহর ওলি সুন্দর জামা কাপড় পরে আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা দিয়েছে, পায়ে হেঁটে রাস্তা। আমি বলেছিলাম আল বেলায়াত জিল্লুন নবুওয়া, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। যখন আমার যুবক ভাইরা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজ মশাল জশ্ন ঈদ মিলাদুন নবী। মারহাবা মারহাবা। এই উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আজ মশাল নূরানী ইরফানি রুহানি মসজিদ সম্মানিত সভাপতি, আমির বাংলা দরবার শরীফের সম্মানিত সজ্জাদান হোসেন, শানে হৌসলা জুলজুলদারে ফিরামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ভারতের বেবে ফমিনা সালাত রাসূল মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, পীর গরিব শাসবে সৈয়দ আল্লামা ফজলুল আহমদ শাহ আমির বাংলা জিলাহুল আলী হুজুরের খেদমতে নানাহাট ফজলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের আদিম মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা গিয়াসউদ্দিন মুফতি আলতাহ তাহের সাহেব সিল্লাবাদ জিলাহুল আলী। আজকের সভাপতি মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা। সাথে সাথে আরো উপস্থিত হয়েছেন হুজুরের সাহেব জানাব শাহজালাল সৈয়দ মুতাসির আমির মাতা জিলাহুল আলী সহ অসংখ্য উলামা ইকরাম অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। মেহরবানি করে আপনারা দয়া করে বসে যান, আমাদেরকে বসে সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় এসেছেন, আমরা কি খুশি না বেজার? আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করে বলুন আমিন। সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ছড়ে যায়। নবী গো আপনার প্রেমের বলেই, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসাল কারিনি জুব্বা পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এতক্ষণ আমি একটা ঘটনা ঢুকে ডান বাম অনেক কথা বলছি আমাদের প্রয়োজনে। একটি জবান অতিরিক্ত সাউন্ড বের যেন না হয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম আল্লাহর ওলিরা তারা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন সাধারণ ভাবে নাকি রিয়াজতের মাধ্যমে? রিয়াজতের মাধ্যমে আল্লাহর ওলিরা দুইটা হাসলত তাদের মাঝে চলে আসে। একটা হলো জালালি আর একটা হলো জামালি। আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি যার মধ্যে জালালি একটা হালত ছিল, আবার আর একটা মহিলা যার হালত ছিল জামালি। এই জালালি এবং জামালিটার পার্থক্য বুঝাইয়া দিয়ে আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। আল্লাহর ওলি কার বাড়িতে যাবে? কথা বলে না, কথা বলে না, একটু সাউন্ডটা তুলে দাও। আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে। ওই মুহূর্তে রাস্তা দিয়া রওনা হয়ে গেল। আমরা যখন বেড়াতে যাই গায়ের ভিতরে নতুন জামা লাগাই কি লাগাই না? আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে। তখন তো এমন রাস্তা ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে এমন একটা বেলায়েতের পাওয়ার আসে।
দেখেন বেলায়েতের পাওয়ার কারণে শুধুমাত্র তাদের সিনার মধ্যে শুধু এলেম তার পাওয়ারটা থাকে না, এই পাওয়ারটা অনেক সময় চোখের মধ্যে চলে আসে। এই চোখটা দিয়ে আল্লাহর ওলিরা যার দিকে ভালোবাসার নজরে তাকাইবে তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যার দিকে যার বিয়াদবির কারণে যদি আল্লাহর ওলিরা ওই চোখ দিয়া যদি কঠিন নজরে তাকায়, তাহলে তুমি যতই বাদশা হও না কেন রাস্তার ভিখারি হয়ে যাইবা। ঠিক কি না বলো? এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আদবে আউলিয়া বিয়াদবে কথা কথা, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। কারণ আদম আলাইহিস সালামের সবাই সাজদা করছে, ইবলিস করে নাই, বিয়াদবি করেছে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য কোরআন শরীফ আসেনি এখানে। চাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল লাগবে না, সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখেন আদম তো সামান্য নয়। এজরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো জালালি, জালালি হালতের আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপরে একটা চড়ুই পাখি ছিল। ওই পাখিটা উপর দিকে তার কাপড়টা নষ্ট করে দিছে। এই অলির হাসলত কিন্তু জালালি হাসলত। আল্লাহর ওলি উপরের দিকে তাকাইলো, তাকায়া ডাক দিয়া কয় পাখি আমি বেড়াইবার জন্য রওনা দিয়েছি, তুমি আমার কাপড়টারে নষ্ট করে দিলা। অসুবিধা ছিল না, পানি থাকলে ধুইয়া নিতাম। এমন একটা নিবিড় অরণ্য, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, তুমি কাজটা ভালো করো নাই। পাখি এইভাবে যখন একটা শ্বাস নিয়া চোখের দিকে যখন একটা পাখিটার দিকে যখন তাকাইছে, ওই পাখিটার সাথে সাথে চল্লা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। তীর মারতে হয় নাই, আল্লাহর ওলির বেলায়েতের অ্যাকশন তীরে নয়, আল্লাহর ওলিদের বেলায়েতের অ্যাকশন তলোয়ারে নয়। গৌর গোবিন্দ যখন বাবা শাহজালালের বিরুদ্ধে লেগে গেছে, তলোয়ার দিয়া গৌর গোবিন্দের আর ক্ষেপণাস্ত্র দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং ফাটাই নাই। বাবা শাহজালাল দিলটারে নরম কইরা আল্লাহ গো কইয়া ডাকটা মারছে, গৌর গোবিন্দের বিল্ডিং পাইটা চুরমার হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এই জন্য পাওয়ার গুলা বুঝেন। আমি এই ওয়াজগুলো চিটাগাং করি না, কারণ এখানে চিটাগাং সব পীর মাসে একদের এরিয়া, এখানে আমি ছোট মানুষের মুখ দিয়ে এই কথাগুলো ভয় লাগে, ভয় লাগে। আমি কিছু ঘটনা বলি, আমি চলে যাই, কিন্তু আমি তরিকতের খুব নিবিড় রহস্যের দিকে দাবিত হচ্ছি। এখানে টাওয়ার আছে, যদি দয়ালে আমাকে পাও। আল্লাহর ওলিরা হলো আমাদের টাওয়ার। এখান থেকে আমি ওয়াজ করতে আসি নাই, আমির বান্ডার এখানে এই যে ময়দানের মাহফিল, আমি এসেছি। ব্যবসায়ীরা এমন একটি জায়গায় এমন একটি মাহফিল সাজিয়েছেন, এখানে আমার সুযোগ হয়েছে। আমির বান্ডার দরবার হলো আমার একদম বুকের উপরে, এই জন্য সেখান থেকে আমি একটু চার্জ নেওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কাউকে খুশি করার জন্য নয়, হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি, বন্ধুরে পাখিটা জলে পড়ে গেছে। ও যুবক, পাখিটা জ্বলার পরে এবার আল্লাহর ওলি জালালি হালতে এবার সামনে যাইতেছে। এবারে যাওয়ার সময় তার কাপড়টা আস্তে আস্তে ময়লাটা শুকায় যাইতেছে। এখন যাবে খালার বাড়িতে বন্ধু, কিন্তু রাস্তায় হাঁটতেছে, কোনো বাড়িঘর নাই, কোথায় পাবে? কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা গণায় আসতেছে, কিন্তু দেখতেছেন পুরা জঙ্গলের ভিতরে এক এক করে করে দেখা যায় মাটির ঘর, মাটির ঘরের দরজাগুলো লাগানো। এবার আল্লাহর ওলি ঘরের দরজায় যাইয়া একটা ডাক মাইরা কয় বাড়িতে কেউ আসেননি। এই কথা বলার পরে কোনো আওয়াজ নাই। একটু পরে আল্লাহর ওলি কানটা ভালো করে লাগাইলেন, লাগানোর পরে ডাক দিলেন ঘরে কেউ আসেননি, কিন্তু ঘরের মধ্যে আওয়াজ নাই। কিন্তু আল্লাহর ওলির সামনে কূপের পানি উতলাইতেছে। উনি মনে মনে খেয়াল করলেন আমার কাপড়টা পানি দিয়া ধৌত করি। যখন পানিটা ধৌত করতে গেল, এমন ভাবে যখন পানিটা হাতের মধ্যে নিল, নেওয়া হাত পরে এখন তিনি চিন্তা করেন কূপ ঠিক আছে, কূপের মধ্যে পানিও ঠিক আছে, কিন্তু কূপের পানির মালিক তো
আমি না, অনুমতি ছাড়া কেমনে আমার গায়ের কাপড়টাই ব্যবহার করি? আরে ভাই, এটারই তো বলা হয় আল্লাহর ওলি, যারা মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতেও চিন্তা করে পা দেয়। ঠিক কিনা বলো? তোমার মতন টুন্না মৌলবী, তোমার মতন রাগ উঠে নেই? তুমি কেন তুমি আল্লাহর ওলির ব্যাপারে কথা বলতে চাও? তোমার মতন যে তারে নিয়ে তুমি থাকো, কিন্তু তুমি ওলি আল্লাহর এত গভীরে ঢুকতে কেন পারবে না? কারণ তোমার ভিতরে হেদায়েতের নূর আসে নাই। এমন মানুষ সমাজে আছে না? না। ও আপনি পানিটা যখন ধরলো, পানিটা আবার ফেলে দিয়েছেন। এবার আল্লাহ বলে তৃতীয়বার মাথায় যখন ঘরের কোনায় আসলেন, ঘরের দরজাটা বাহিরের দিক দিয়ে লাগানো না, ঘরের দরজাটা ভিতরের দিক দিয়ে লাগানো। এবার তিনি মনে মনে ভাবলেন, ঘরের দরজা যেহেতু ভিতরের দিকে দিয়া লাগানো, তাইলে নিশ্চয়ই ঘরের ভিতরে মানুষ আছে। এবার ঘরের ভিতরে একটা গভীর সুরে ডাক দিল। কানটা লাগাইছে, কানটা লাগাইয়া দেখে আবার ডাক দিব না, কানটা লাগাইয়া দেখতেছে ঘরের ভিতরে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে কথা, কি তেলাওয়াত? এ আমার পটিয়ার মা, ও পটিয়ার মা গো, দেখো ঘরের ভিতরে মহিলা রাতের বেলা বেলা অবেলা একটা কোরআন তেলাওয়াত করি। এখন আমি পটিয়ার মা বোনদের কাছে বলতে চাই, মা বোনরা মনে হয় মাহফিলে আসার সিস্টেম নাই চট্টগ্রাম, কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা বয়ানটা আপনার মারে শোনাবেন, আপনারা বয়ানটা আপনার বোনের শোনাইবেন, আপনার স্ত্রীকে শোনাবেন। আজকে আমি যখন চন্দনায় এসে প্রোগ্রাম করি, আমার পাশে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র মহোদয় ছিল। তিনি বলেছেন, হুজুর আমি আপনার ভক্ত, কিন্তু আপনার আমার বাড়িতে ছোট বাচ্চাগুলো আপনার ওয়াজ শুনে, আমার বাড়িতে যারা আছে সবাই আপনার বয়ান শুনে আমি একটু খুশি খুশি অনুভব হলো। এর জন্য যে আমি হলাম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, অনলাইনে এই ওয়াজগুলো চলতেছে, এই জন্য আমি মিডিয়ারে কখনো দমক দেই না। এই মিডিয়াগুলো কত বলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 হিসাব নাই 20টার উপরে মিডিয়া, অনেকগুলো মিডিয়া এখানে আপনারা এসেছেন প্রায় 20-25টা, কিন্তু আপনাদের কাছে আমি মিডিয়াকে কখনো খারাপ বলি না। কেন জানেননি? আজকে আমি এখানে বেলায়েতের বয়ান করতেছি, কিন্তু অনেক মানুষ আছে লন্ডন বাস করে, অনেক মানুষ আছে আমেরিকা থাকে, এই বয়ান তো আজকে এখানে বসে শোনার সুযোগ নাই। এরা মিডিয়ারা যখন সারাটা রাত কষ্ট কইরা নিজে আরামের ঘুম হারাম কইরা কোমর ব্যথা বানাইয়া এডিটিং কইরা সুন্দর করে বয়ানটারে ছেড়ে দেয়, ওই বিদেশের অনেক মায়ের পাগল আমার ফোন দিয়া কয়ে, হুজুর এমন জায়গায় আপনার মায়ের বয়ানটা শুনছিলাম, শূন্য রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদছি। অনেক ওসি মহোদয়রাও বলে, অনেক সাব ইন্সপেক্টররা বলে, হুজুর আপনার মায়ের ওয়াজটা শুনে আমার ছেলেগুলো ভালো হয়ে গেছে। ওরে বাবা, তাহিরি সম্বল নাই, তাহিরি কোনো যোগ্যতা নাই, কিন্তু তাহিরি যেই কথাগুলো বলে অনেক মানুষ একটা হোক বা 2টা মানুষ দেখা যায় হইতাছে, কিন্তু যুবক আমি নিজে যা বলি তা নিজে মানার চেষ্টা করি, আর আপনাদের পায়ের মধ্যে দইরা দিয়া যায়। এই যে মিডিয়াগুলো এত কষ্ট করে কভারেজ করে, এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না? না। এ আপনি কাউকে খুশি করার জন্য বলছি না, ভালো করার ভালোর জন্য বলছি। আমার ভাই বদিউল ভাই তিনি বলছিলেন, এই জায়গার ভিতরে বিভিন্ন নাচ হইতো, বিভিন্ন ধরনের গান অনেক জায়গায় হয় কি হয় না হয়, অনেক ধরনের শিল্পী আইনা গান গাওয়ানো হয়। আজকে ব্যবসায়ীরা অন্য ধরনের অসামাজিক কাজ করে নাই। 2020 সালটা এই থানার পাশ থেকে, এখান থেকে থানায় যেতে 2 মিনিট লাগবে, এই থানার পাশে এমন একটা আয়োজন করছে 2020 সালে। আমি মনে করি থানায় যারা আছেন, ওসি মহোদয় যারা যিনি আছেন এবং যারা প্রশাসনের সাথে জড়িত আছেন, আপনাদের জন্য একটা নিয়ামত হয়ে গেছে। কারণ 2020 সালে একটা কোরআনের কনফারেন্স দিয়ে আমরা বরণ বিদায় করতেছি। কথা বলেন ঠিক না? এই জন্য আপু কাউকে খুশি করার জন্য বলছি না গো। এবার আল্লাহর ওলি ঘরের দরজায় গেল, যাইয়া দেখে মহিলা ঘরের ভিতরে ঘুমাইয়া গেছে না, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, বলে কে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, তুমি কি শুনো না তোমারে ডাকতেছি? এরপর কোনো আওয়াজ করে না, তুমি কি শুনো না তোমারে ডাকতেছি? আমার একটু পানি দেন, যদি না জবাব দিবেন পর্দা লঙ্ঘন হবে, আমার পানি দেন। ডাক দিয়া কয় পানি দেওয়া যাবে না,
কয় পানি, আপনার ঘরের সামনে পানি, কিন্তু আপনি পানি থাকার পরও বলছেন দেওয়া যাবে না। আপনি কি আখিরাতের ভয় করেন? পানির অপর নাম জীবন। ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। আমি আপনার কাছে বলি মেহেরবানি করে আপনি আমার একটু পানি দেন। বলার পরে কয় না, পানি দেওয়া যাবে না। ওই আল্লাহর ওলি হলো জালালি। আল্লাহর ওলি কি জালালি? জালালি। আর ভিতরে যিনি আছেন মহিলা জামিলা। সুবহানাল্লাহ জোরে কোন। বন্ধুরে আমার, ওই জামালিয়তের শুরুতে ওই মহিলা ডাক দিয়ে কয়ে না 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 গো, না না পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি জালালি শুরুতে আল্লাহর ওলি ডাক দিয়ে, গরম তো, ডাক দিয়ে বলেন আমার পানি দেন, আমার কাপড়টা নাপাক হয়ে গেছে, একটু পরিষ্কার করব। কয় পানি দেওয়া যাবে না। কয় আপনার সামনে পানি আছে, দিতে না করতেছেন কেন? কয় পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। হঠাৎ করে জালালি হালত দিয়ে ওই আল্লাহর ওলি মহিলার ডাক দিয়ে কয়, তুমি কোরআন শরীফ পড়তেছো, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সেবা হলো মানুষকে খাওয়ানো, মানুষকে সেবা করা, কিন্তু তুমি আমাকে একটু পানি দিলা না। তুমি এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না। যখন জালালি হালত লইয়া মহিলার উপরে দিল মাইরা দিছে, কোরআন পড়লে লাভ হইতো না। এবার মহিলাকে আমার খেলাটা শুনে যা, পানি আছে পানি দেওয়া যাবে না। কই পানি আছে দিবেন না কেন? কই এমনি দিব না। কই তইলে কোরআন শরীফ পড়লে লাভ হইতো না। হঠাৎ করে মহিলা ডাক দিয়া কয়, হে পাগল, আমি কিন্তু পাখি না যে তুই আমার জ্বালাইয়া দিবি। আরে দুই হাত তুলে আল্লাহু আকবার। আমি কিন্তু পাখি না, আমার জ্বালায়া দিবি। অথচ মহিলা হলো 2-2.5 কিলোমিটার ঘরের ভিতরে, পাখি জ্বালাইলো আল্লাহর ওলি 2-2.5 কিলোমিটার দূরে। এখন ওই জালালি আল্লাহর ওলি নরম হয়ে গেছে, ডাক দিয়া বলে মা আর পানি দেওয়া লাগবে না। মা গো, ও মা আর পানি দেওয়া লাগবে না গো। আগে বলো না তুমি ঘরের ভিতরে থাইকা এত দূরের কাহিনীটা দেখলা কেমনে? এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, তোমার কাছে জানতে চাই তুমি পাখিটারে জ্বালাইলা কোন পাওয়ারে? গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই, হাসতা হে নাই যাহা আছে, গন্ধরাজে তাহাই। এক এক ফুলের এক এক গান। তাহিরি এই স্টেজে ওয়াজ করে। অনেকে কয় তাহিরি সাহেব আপনি কি এমুকের মতো ওয়াজ করতেন না? আমি তো এমুক না। ও তাহিরি আপনি কি এভাবে ওয়াজ করতেন না? আমি ভাব বুঝি না, আমি আমার ভাবে আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন মহিলা যদিও দেখেছে পাখিরে এত দূরে চালায়া দিয়েছে, কিন্তু আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি এত দূরে দেখলা কেমনে? মহিলাও ডাক দিয়া কয়, তুমি আবার জ্বালাইলা কেমনে? বোঝা গেল ওই মহিলার যে পাওয়ার আর উনার যে পাওয়ার এক পাওয়ার নয়। যেমন খাজা গরিবে নওয়াজে মারার জন্য একজন আসছিল, আয়েশা ডাক দিয়ে হুজুর আপনারে বড় ভালো লাগে। খাজা গরিবে নওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। কয় আপনার সুরটা বড় ভালো লাগে। কয় আলহামদুলিল্লাহ হুজুর, আমার মন চাইতেছে আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। ও বন্ধু, ও চট্টগ্রামের বাবারা, ও পটিয়া থানার বন্ধু, এবার হুজুর আমার মনে চায় আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহর ওলি ডাক দিয়ে কই ওযু করে আসো। ওযু করে আসলেন, কই নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন। এবার ডাক দিয়ে কয়, তুমি সত্যি কইরা দুইটা কথা বলবা, তুমি কেন আইছো? কই আমি মুরিদ হইতাম আইছি। আর কোন সত্য কথা আসেনি? কই না। তাহলে একটা সত্য কথা আমার কাছে বলো, তুমি আসলে মুরিদ হইতে আসো নাই, তোমার পিঠের মধ্যে একজন একটা ছুরি ঢুকাইয়া দিছে, সুযোগ পাইলে আমারে মারার জন্য। এটা কি সত্যি? ওই লোকটা ডাক দিয়ে কি, হুজুর আমার ছুরি হলো পিছনে, আপনি বলেন সামনে, আপনি এটা বুঝলেন কেমনে? ওই যে আমি হাদিস বলেন ইত্তাকু বিফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলির চোখের ভিতরে এমন একটা রহমতের নূর দিয়া দে, আমার আল্লাহর ওলিরা চোখের দিকে তাকাইলেই বোঝার ক্ষমতা আছে না না? আরো জোরে আছে না? এবার মহিলা ডাক দিয়ে কই, তুমি পাখিরে জ্বালাইছো কেমনে?
এবার আল্লাহর ওলি কয় তুমি এত দূরে দেখছো কেমনে? দুইজনের মধ্যে পালা শুরু হয়ে গেল। তুমি আগে বলো। মহিলা কয় না তুমি আগে বলো। এবার ডাক দিয়ে কয় না আপনি আগে বলেন। আম্মু আর পানি লাগবে না। এবার একটা কথা মনে রাখবেন, তলোয়ার দিয়ে হাত কাটলে ডাক্তাররা হাত ভালো করে দেয়, মুর্শিদ যখন আপনারা কাটটা দিব ডাক্তার খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হক্কানি পীরের দরবারে গেলে খুব সাবধানে থাকবেন। আপনার উনিরা বেলায়েতের পাওয়ারে আপনার জীবনকে অনেক ধরনের বেলায়েতের সহবত দিয়া সংস্পর্শে দেয়। এক দাস্তানের আগারে বসিয়া হেরনো মাটির খেলা, হাতি নিয়ে সকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতরতান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কোসব কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলি আল্লাহর সঙ্গে চললেই আল্লাহর বলি হওয়া যায়। আর আল্লাহু আকবার। আপনি আমার জান গো দয়া, আপনি আমার জান ও গো দয়াল, আপনি আমার জান। ঠিক না বেঠি? আপনার প্রেমে এই তাহিরি, আপনার প্রেমে এই তাহিরির জীবন হয় করবান। ও দয়াল আপনি আমার জান। কথা বলেন ঠিক কিনা? এ আপনি ওই মহিলা কয় তোমারটা বলো, আর জালালি আল্লাহ হালতে আল্লাহ বলে মা আপনারটা বলেন। এবারে মহিলাটা প্রথমটা বলে কেমনে দেখেন। মহিলা ডাক দিয়া কয় পাগল, পাগল রে তুমি আমার বেলায়েতের পাওয়ারটা শুনতে চাও? একটা কথা বলি, আমার কোনো অহংকার নাই, আমার কোনো ধরনের সম্বল নাই, তবে একটা সম্বল আছে আমার। যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমি নামাজ পড়া বন্ধ করি নাই, তবে একটা এক্সট্রা আমল করি। কি কই? প্রতিদিন সকালবেলা আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনোদিন সূর্যের আলো দেখি না। আল্লাহু আকবার বলে। আমি কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের আলো দেখি না। ও আমার পটিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় গো মা, তোমার ঘরের টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো, তোমার ঘরের শোকেসটা বড় সুন্দর করে পরিষ্কার করে রাখো। কিন্তু যদি তোমার ঘরের মধ্যে তালাশ করা হয় কোন জায়গায় কোরআন শরীফটা খুঁজে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায় রান্নাঘরের ভিতরে, যদিও পাওয়া যায় পাকঘরের কোনায়, যদিও পাওয়া যায় তোমার টেলিভিশনের কোনা দিয়া পিছনে হালাইয়া রাখছো, এটার মধ্যে গিলাপ বেসাইয়া রাখছো। টেলিভিশন সপ্তাহে দুইবার পরিষ্কার করলা, কিন্তু আল্লাহর কোরআনটাকে গিলাপটারে একবার পরিষ্কার করার সময় তোমার নাই। তাইলে মা বলো আল্লাহর রহমত তোমার ঘরে কিভাবে আসবে? আমার তো মনে আছে আমার আম্মা আমারে সালার মধ্যে বসায়া কোরআনের সবক দিয়েছে। আমার মনে আছে এই কথাগুলো বললে আমি অহংকার করে বলি। আজকেও তো আসার সময় আমি আম্মাকে বলে এসেছি, কিন্তু একটা মানুষকে আমি চাইলেও বলতে পারি না। ওই মানুষটার নাম হলো আমার আব্বা। আমি বলে আসতে পারি নাই। চট্টগ্রাম আসলে আব্বা অনেক খুশি হইতো। ওই দিন আমি রাতের বেলা, রাত্রে প্রায় 3টা সাড়ে 3টা দিকে আমার শাহ রহমাতুল্লাহ রোজা আমি জিয়ারত করতেছি। আমি ওখানে জিয়ারত করার সময় আমার আব্বার খুব মিস করছি, কারণ আমার আব্বার সুযোগটা পাইলেই বলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করতো। আর আমার জন্য পাগল টাগল যারা আছে সবার দইরা দইরা দোয়া চাইতো, শুধু দোয়া চাইতো। আর অনেকগুলা ভাঙতি টাকা নিয়ে আসতো, এমন ভাবে ভাগ যোগ করে সবারে দেওয়ার জন্য, এমন ভাবে তিনি মাজারে মাজারে আসতেন। আরে আল্লাহর ওলি দরবারে যাওয়া কোনো লস নয়। আমরা কোনোদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। অনর্থক সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। যা হবার হয়ে গেছে, আর খেলাধুলি করবেন না। এখন আধুনিক যুগ, আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আমি কি বলি তাও স্পষ্ট, আপনি কি বলেন এটাও স্পষ্ট। দলিলের দালালি করেন, ব্যক্তির দালালি করিয়েন না। ব্যক্তির দালালির দিন শেষ, দলিলের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই জন্য যা থাকে কপালে কথা হবে সকালে। কথা বলো ঠিক কিনা বলো? যা থাকে কপালে কথা হবে সকালে। একটা কথাও কিন্তু রাফ বলতেছি না। এরপরে যদি কেউ বদনাম করে আই তাহিরি কিছুই করার নাই। ওই মহিলা ডাক দিয়ে কই, ও পাগল, মহিলার সম্বল কোরআন তেলাওয়াত। মারহাবা। এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই?
আমার সমাজের মানুষ মা বোনরা বিশেষ করে কোরআন শরীফ পড়ার সুযোগ পায় না। আম্মা গো একটা সকালবেলায় একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ল। আমার সমাজের মা বোনরা অনেকে দেখা যায় এই ফজরের নামাজ কাজা হইলে জোহরের টাইমে নামাজটা আদায় করে না, জোহরের নামাজ কাজা হইয়া গেলে পরে আদায় করে না। কিন্তু আমার অনেক মা বোনরা আছে রাতের বেলা যদি স্টার জলসার সিরিয়ালটা কাজা হইয়া যায় সকালে আবার আদায় করে। জোরে কর ঠিক না ঠিক? এই জন্য মা তোমার মধ্যে যদি বেলায়েতের নূর আনতে চাও গো তাইলে ওই মহিলার মতন সূর্যের আলো দেখবা না, কোরআন তেলাওয়াত করবা। মা ফাতেমা বেশি বেশি কুল হুয়াল্লাহ পড়তেন, সূরা ইখলাস পড়তেন। আমার নবী বলতো ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধু একটা সূরাই তুমি প্রতি নামাজের পরে পড়ো, বিশেষ করে ফজরের নামাজের পরে 10 বার পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার পড়ো। সূরা ইখলাস বেশি বেশি মা ফাতেমা ফজরের নামাজের পরে পড়তেন 10 বার, আসর মাগরিবের নামাজের পরে পড়তেন 10 বার। মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন। আমার নবী জিজ্ঞাসা করছিল ফাতেমা গো এই আমলটা কেন করো? ওই আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আমার নবী বলে ফাতেমা নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয়। এই জন্য আব্বু ওই কোরআন তেলাওয়াত করার কথা বলছি, যেই কোরআন তেলাওয়াত করলে করে রহমত আসে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এই যে 26টা অক্ষর পড়লাম দুই ভাগে বিভক্ত, 5টা হলো ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। এই যে পড়লাম একটা সওয়াব কিন্তু আমি পাই নাই। যদি বলতাম আলিফ বা তা সা জিম হা তা দাল কাল র জা সিন শিন সাদ ওয়া ওয়া জা আইন গাইন ফা কাফ এইভাবে যদি অক্ষরগুলো পড়েছি শুনতে যদি আপনাদের কেমন কেমন লেগেছে, কিন্তু আমার নবী বলেন একটা অক্ষর বদলতে আমার আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই জন্য এই এলাকায় কিন্ডারগার্টেন আছে না নাই? কথা বলে কিন্ডারগার্টেন যারা স্যার আছেন আমি স্যারদেরকে বলে দিয়ে যাই আপনারা যেই ভোরবেলায় আমার পোলা পান্ডে ঘর থেকে তুলে নিয়ে যান, সকাল ভোরবেলা উঠে যায় স্কুলে, কিন্তু যেই টাইমটা ছাত্ররা মক্তব পড়তো আগের যুগে মক্তবের জন্য এই সময়টা নির্ধারণ ছিল, এখন আপনারা এই টাইমে তাদেরকে স্কুলে নিয়ে যান। আমি বলবো নিলে অসুবিধা নাই, কিন্তু আপনার স্কুলের প্রথম ক্লাসটা ধর্মীয় শিক্ষক রেখে তাজবিদ সহকারে আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দাবি রইল। কথা বলেন ঠিক কিনা? প্রস্তাবটা ফেলে দিবেন না। তুমি যখন কবরে যাইবা তোমার বুকের বরাবর একটা নূর আসবে, জিগাইবা তুমি কেডা? ওই নূরটা বলবে তোমার কবরে সাথী নাই বাকি নাই, আমি নূর হইয়া আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য মহিলা ডাক দিয়া বলেন আমি কোরআন তেলাওয়াত করতে 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 আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন একটা নূর দিছে গো, আমি দূরের অনেক কিছু দেখতে পারি। এবার মহিলা ডাক দিয়ে কয় তুমি কেমনে পাখিটারে জ্বালাইয়া দিলা? আমি তো আবার পাখি জ্বালাইতে পারি না, একটা হলো জালালি আর একটা হলো জামালি। জামালিটা হলো ঘরের কোণাত বৈশা, আর জালালি হলো যেখানে যাইব সেখানে হিসাব ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? এবার ওই লোকটা ডাক দিয়ে কয় মা গো আমি কোন ধরনের এলেম আমার নাই, কোন ধরনের কালাম আমার নাই, ও মা আমি কেমনে এই ক্ষমতা পাইছি জানো রে? আমি কিভাবে বেলায়েতের পাওয়ার অর্জন করেছি শুনে যান। কই কি কয়েকদিন আমার আম্মা রাতের বেলা আমারে বলেছেন বাবা গলাটা শুকিয়ে গেছে আমার একটু পানি আইনা দে। আমি পানি আনার জন্য চলে গেলাম, আমি আয়সা দেখি আমার আম্মা ঘুমাইয়া গেছি। আমি আম্মার পাশে ঘুমের ঘরে দাঁড়ায় রইলাম, আমি আমার আম্মার একটা ডাক দেই নাই, আমার আম্মা ঘুমের ঘরে, কিন্তু আমি পানিটা লইয়া সারা রাত মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমি রাতের বেলা ঘুম থেকে উঠলাম, আমার মা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখতেছেন তার সন্তানটা দাঁড়ায় রইছে। মা ডাক দিয়ে কে আব্বু এ সকাল হইয়া গেছে তুমি এখানে কতক্ষণ? মা সন্ধ্যাবেলায় যে বলছেন আমার পানি এনে দেওয়ার জন্য, আমি পানি আইনা দেখি আপনি ঘুমাইয়া গেছেন। ঘটনা তো সবাই জানেন, কিন্তু ভিতরে ঘটনাটা একটু ওপেন করে দিলাম। এবার ডাক দেখি আম্মু গো আমি আইসা দেখি আপনি ঘুমায়া রইছেন, কিন্তু আপনার ঘুমের ঘরে ডাক দেই নাই। জীবনে তো আপনারে অনেক ঘুম ভাঙছি,
পেটের ভিতর থেকে লাথি মেরে মেরে আপনার ঘুম ভেঙেছি, কিন্তু এখন ডাক দিনে আপনি কষ্ট পাবেন। আমার নবী বলেছে ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতারও সন্তুষ্টিতে মা বা আল্লাহরও সন্তুষ্টি, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই গো আম্মা। ও আম্মা, সারাটা রাত আমি তোমার পাশে দাঁড়ায়া রইলাম। মা তখন চোখের পানি ফালাইয়া কান্না করে দিছি। ওই মা ডাক দিয়ে কয় বাবা, তুমি সারা রাত না ঘুমাই আমারে পাহারা দিছো, আর পানিটা লইয়া দাঁড়ায়া রইছো। ও পুরি, ও আব্বা, ও বাবা, আমার বাবা কত কষ্ট করেছেন। এই কথা বলার পরে মা তাড়াতাড়ি নামাজের মুসল্লায় পড়ে গেছে। 2 রাকাত নামাজ কইরা পানিটা পান মা করে নাই, না কইরাই আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিছে। ও আমার এই থানাহাট, পটিয়া থানাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বাবারা, তোমরা এমন একটা কাজ করছো, আজকে যারা মাহফিল সাজাইছো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাইয়া, থানা আছে আমার সামনে, থানার সকল ভাইদেরকে ধন্যবাদ জানাইয়া আমি শুধু একটা কথা বলে দিয়া যায়, এই জায়গায় কিন্তু শুধু পটিয়ার মানুষ না, এরা অনেক জায়গা থেকে এসেছে, অনেকে বাঁশখালী থেকে এসেছে, অনেকে বিভিন্ন জানোয়ারা থেকে এসেছে, অনেক জায়গা থেকে আজকে মাহফিলে এসেছেন। আপনারা অবিশ্বাস করুন, এটা সত্য হবে। রাস্তা দিয়ে আসার সময় অনেক খোলাপান কয় হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, জিগাইলাম কোথায়, কয় নবীনগর। অনেকের জিগাইল ব্রাহ্মণবাড়িয়া, জিগাইলাম বাড়ি কোথায়, কয় সরাইল। আমি তোমাদেরকে বলি, তোমরা যেমন ব্রাহ্মণবাড়িয়ার দিকে এখানে এসে চাকরি করো, এমন কক্সবাজার থেকে অনেক লোক এখানে চাকরি করে, কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, তুমি চাকরি করতে যাইয়া বন্ধুর পাল্লায় কইরা বাড়ির শীতের দিন পুরা মাটারে ভুলা যায়ও না। মাটা শীতের মধ্যে শীতের জামাটা আছে কিনা একটু খবর ল, মাটা রাতের বেলা কেমনে ঘুমাইতেছে একটু খবর ল, মাটা কোন করে ঘুমাইতেছে খবর ল। ওই বাড়ির মাটার শীতের কাপড় দিয়ে চুরি খবর লো, নিজের গায়ের ভিতরে সুন্দর টুপি লাগাইয়া এমন ভাবে শীতের জামা লাগাইয়া চাকরির সামনে বইছো, কিন্তু তোমার মা গ্রামের বাড়িতে কোন করে তাইকা কাটাই খবর লো। তোমার যদি পরিবার থাকে তারে জিজ্ঞাসা করো, আমার ওজুর পানিটা গরম পানিটা বানাইয়া দিছুনি। তোমার যদি স্ত্রী থাকে জিগাও, রাতের খাবারটা মারে লইয়া খাইছুনি, সকালের খাবারটা মারে লইয়া খাইছুনি। ও যুবক, অনুরোধ করে বলি, ওই দিন আমি মাহফিল করলাম ওই নবীনগর মাহফিল কইরা আমি বাড়িতে গেলাম, রাত বাজে 4:30, আমি এখানে বয়ান করি, আমার বাড়ি থেকেও কিন্তু লাইভে এই বয়ানগুলো আম্মাও শুনে। আমি যেখানে মাহফিল করি সেখানে আমার আম্মা বাড়ির দিকে কই আমার ফুতে কোন জায়গা আছে একটু দেখাস না। আমার ছোট ভাইটা বাড়িতে থাকবে আমার বয়ানটা নিয়ে যত রাত্রে হোক পয়সা বয়ানটা শুনে, ওই জায়গার ভিতরে মা কিন্তু শুনতেছে। কিন্তু আমি গর্ব কইরা বলে দিয়া যাই আমার মারে, আমি যখন বাড়ির মধ্যে গেলাম রাত্র প্রায় 3:30, তখন আমি ডাক দিয়ে আম্মারে বললাম আম্মা মাহফিলে খাওয়া দাওয়া করি নাই, ক্ষুধা লাগছে। আম্মা তখন সুন্দর করে ভাতটা তখন রান্না করে পরে আমরা খাইতে বসলাম। খাওয়ার সময় আম্মারে ডাক দিলাম, তুমি কই গো? আম্মা কই কেন রে পুত? কই বাবা এখানে আছি। আমি কই মেহেরবানি করে আমার কাছে আসো। আমি আমার মারে আমার পাশে সোফার মধ্যে বসাইয়া আমি কইলাম আম্মা তোমার হাতটা দাও। এবার আমি নিজে নলা নিয়ে পাতগুলো মাইকা আমার আম্মার মুখে যখন খাবার দিলাম, আম্মা ডাক দিয়ে কইছে বাবারি তোর কি ছোটবেলার অভ্যাসটা এখনো যায় নাই? আমি আমার আম্মার যখন নলা দেই আমার আব্বার কথা মনে হয়ে গেছিল, আমার বুকটা প্রায় ফাইটটা গেছিল ওই সময়। এ যুবক, আব্বা যদি থাকতো এমন ভাবে খাওয়াই দিতাম, এখন তো আমার আব্বা নাই। জীবনে কত খাওন খাইছি, বাবার খবরটা ভালো করে নেওয়ার ব্যস্ততার কারণে সময় নিতে পারি নাই। এই জন্য যুবক, তোর বাপটা যদি বাচ্চা থাকে ওই বাপটার খবর নিবে শীতের বেলা। তোর বাপ তো তোর কাছে 10,000 টাকা জীবনে চাইতো না, তোমার আম্মা তোমার কাছে 20,000 টাকা জীবনে চাইতো না। মা চাইবো পুত্রে 100 টাকা দিয়ে একটু পান খামো, বাবা চাইবো পুত্র 100 টাকা দিয়ে কোমরটা বেদনা করে প্যারাসিটামল আনবো। বাবা তোর কাছে কিডনিটা যদি ক্ষয় হয়ে যায়, হার্টের যদি রোগ হইতে একেবারে শ্বাস ফেলাইতে কষ্ট হয়, বাবা তোরে বলবো আমার কাশ হইছে, একটু বড়িতে আমি একটা সিরা বানতাম, কিন্তু ওই বাপটারে তুমি টাকা
ওই বাপটার কাছে তুমি টাকার হিসাব করছো, এখন বাপটা কবরে কত লক্ষ টাকা তোমার হাতে করতেছে, চাইলে তো তুমি তোমার বাপটারে খাওয়াইতে পারতাম। আমির বান্দার দরবার আসার পরে তোমার প্রথম সবক দিব, তোমার আব্বা আম্মা আসেনি, তোমার আব্বা আম্মারে সেবা কইরো, এটাই হলো আমির বান্দার দরবারের সবক। নবী তোমার নবীরে জানের চাইতে বেশি মহব্বত কইরো, এই কথাগুলো কিন্তু হক দরবার থেকে পাওয়া যায়। কথা বলেন বাবা ঠিক কি না? এই জন্য আব্বু তোর মার আজকে ফোন লাগা, এই যুবক তোমার আব্বাকে ফোন লাগাও। ও বাবা, আপনার যদি বাবা থাকে আপনি আপনার বাবাকে ফোন লাগাইয়া দেন, আব্বা শীত কেমন করে, আপনি কি বাজার করতেছেন? ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইরা যায়। আমার অনেকে বলে হুজুর প্রতি ওয়াজে ওয়াজে কেন মায়ের বয়ান করেন? আমার তো মনে হয় সারাটা জীবন মায়ের বয়ান করতাম। ওই মা তো সন্তানের জন্য পানিটা পান না কইরা নামাজের মুসল্লাই কইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমার জন্য পানি আনতে যায় দৌড়ায় আসছে, আইসা থেকে আমি ঘুমাইয়া রইছি, আমি ঘুমাইছি, আমার পোলা ঘুমাই না। ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আমি প্রমাণ যেই দক্ষিণী মা, যেই দক্ষিণী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মা গো বলো না মদিনা কত দূর, যার মা আছে বলেন না, মা গো বলো না মদিনা দূরে, সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। আমার নবী কই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই শোনো আমার রাসূলকে, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা রাজি থাকলে তুমি জান্নাতে যাবে, আর মা বাবা গুসা হয়ে গেলে তুমি জাহান্নামে যাবে। শোনো আল্লাহর হাবিব বলেছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এই জন্য আমরা মা বাবাকে মহব্বত করব। আজকে একটি কথা শোনো, রাসূলুল্লাহ বলেন মায়ের দিকে একবার তাকালে কবুল হজের সওয়াব পেয়ে যায়। রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ যদি কেউ দুইবার তাকায় তার সওয়াবটা কি হবে? ভাই দুইটা কবুল হজের সওয়াব হবে, যদি তিনবার তাকায় কয় তিনটা কবুল হজের সওয়াব হবে। আরেকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায়, আমার রাসূল বলেন 100 কবুল হজের সওয়াব। কি বুঝলেন? এই কথা বললে কি কোনো গুনাহ হবে? এই জন্য মায়ের সেবা না করে তাহিরির সামনে বয়ান করবা আর বড় বড় লেকচার মারবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। যদি ভালো লাগে ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দাও, আমার মদিনার গজলটা মায়ের গজলটা সুন্দর করে গাও, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে জ্বালিয়ে সবাই বলবেন। আমি এই পটিয়া বিদায় বেলায় শুধু একটি কথাই বলতে চাই, আমার ঘন্টাটা পার হয়ে গেছে, এর পাই না একটু মায়ের কথা বলছি, কষ্ট নিয়েন না। আল্লাহর ওলি হতে গেলে মায়ের দোয়া লাগবেই। কথা বলেন ঠিক কি না বলেন? একটু হাত দাঁড়িয়ে সবাই একসাথে বাতা থেকে সবাই, যার মা নাই, যার বাবা নাই, যার মা বাবা আছে, সবাই হাত তুলেন একটু আমার সাথে বলেন, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি, মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি,
তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদলো বাসা সে আশা বাদলো বাসা আমার তোরে মাগো মাগো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কে মনে করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি কামনেওয়ালা আছে রে মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে ঠিক কি না বলো যুবক মারে প্রশ্ন করলাম মা মদিনা কত দূরে আল্লাহু আকবার ও যুবক মারে প্রশ্ন করেছি মদিনা কত দূরে কিন্তু আমার নবী বলেন মায়ের চেহারার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয় জান্নাতের চাবি আমার মা আমার জান্নাতের চাবি আমার মা বলেন না জান্নাতের মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না আমার জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা আবার বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার খালা ফুফু মায়ের মতো না আমার গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা কি হলো মায়ের দোয়া ওলি আল্লাহ হওয়া চাই কি চাই না এই জবান খুলে বলো হওয়া চাই কি চাই না আজকে সন্তান তুমি চট্টগ্রাম থাকো কিন্তু বাড়িতে মাকে ফোন দেওয়ার প্রশ্ন আসলেই বলো তুমি ব্যস্ত তোমার বাড়িতে বন্ধুরা ঠিকই তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে এবং মেসেঞ্জারে কথা বলার সুযোগ পায় ভিডিও কলে কথা বলার সুযোগ পায় কিন্তু তোমার পুরো মাটারে দেখতে তোমার ভালো লাগে না খবর নিতে পারো না একটি কথা মনে রাখবা মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল তোমার জিন্দেগি 10 তলার বিল্ডিং এর মালিক হইয়া রূপচাঁদা দিয়ে ভাত খেতে পারবা পেট ভরবে কিন্তু মনে শান্তি পাবে না ঠিক ঠিক না বলুন 10 তলা বিল্ডিং এ থাকে অনেক সন্তান কিন্তু খবর নিয়ে দেখা যায় গ্রামের ভাঙ্গা ঘর নামের বৃদ্ধাশ্রমে মা থাকে কিরে সন্তান তোর কি মা পেটে ধরছিল তুই 10 তলা বিল্ডিং এ থাকতি আর মা ঘরে ভাঙ্গা করে থাকতো তোমার উপরে খোদা লানত করতেছে মনে কইরো না যে তোমার সন্তান একদিন তোমাকে ভাত খাওয়াবে তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো তোমার সন্তান তোমার সঙ্গে আবার খারাপ ব্যবহার করবে মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করে নিজে গর্ত করে মরতে হবে একটা কথা মনে রাখতে হবে এইজন্য আওয়াজ করে বলুন আজকে আল্লাহর ওলি ওলি হয়েছেন কার দোয়া তো মায়ের তো ওলি হওয়াতে বেলায়েতের পাওয়ার আসছে না আসছে কি আসে নাই তো আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সন্তানের বুকে মায়ের দোয়া থাকে এই সন্তান কখনো কোথাও ঠেকে না আর পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ মায়ের দোয়ায় কোনো স্বার্থ মা শুধু একটাই কথা আমার পোলা যত বড় হইতে পারে হইতে থাকুক হইতে থাকুক হইতে থাকুক যত উপরে উঠতে পারে হিংসা করবে না আর পাশের বাড়ির মানুষ যতই তোমার সঙ্গে বান্ধবগিরি দেখাক কিন্তু সে কিন্তু মনে মনে হিংসা করে আজকে দেখা যায় সমাজে মা হয় তার শত্রু আর পাশের বাড়ির মানুষ হয় তার আপন নিজের আপন বয়সে কুরবানি দেয় না নিজের আপন বাবার নামেও কুরবানি দেয় না ওই ঢাকায় বাস করে আরেকজনের সাথে শেয়ারে কুরবানি দেয় কিন্তু বাবার খবর নেই না আছে না নাই বলেন রাগ করিয়েন না কষ্ট নেওয়ার দরকার নাই একটি কথাই বলি আজকে যারা এসেছেন শুধু একটি কথা প্রমাণ বোঝাতে চাই আপনি যদি ওলি আল্লাহ হতে চান 4টা জিনিস আপনাকে নিতে হবে আমার কাছ থেকে কয়টা জিনিস
এই চারটা সিলেবাস আমার নয়, এটা হলো স্বয়ং আল্লাহর। এক, বলুন ইবাদত। তোমার মুখ তো লড়ে নাই, তুমি কি নামাজ পড়তা না? নামাজ পড়তা না তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠো, তুমি উঠো উঠো, দাঁড়াও না একটু, তুমি দাঁড়াও দাঁড়াও। তুমি কি নামাজ পড়তা না? তো চুল এলোমেলো কেন? বসো আস্তে। বাবা মাহফিলে আসছো, পরিবেশ সহকারে আসো। আমি একটু আগেই বলেছি পরিবেশ সুন্দর। আমি এখন গামছা দিছো মাথায় নাকি চাদর? এখন দিছো। তবে মাহফিলের সবাই টুপি নিয়ে আসবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কথা বলেন ঠিক কিনা বলেন? করোনার প্রাদুর্ভাবে সবাই মাস্ক ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমার মাস্ক কিন্তু আছে। আবার মিডিয়াতে কবে যে হুজুর মাস্কের বাসকে হুজুর একটা কইয়ে আমার আবার দোষের শেষ নাই। কথা বলতে ঠিক না বেটে? আমার ভাই বদল ভাইরা আছে, অসুবিধা নাই। আমাদের বিশ্ব হুজুরও আছে, আমারও আছে, আমি মাঝখানে আছি। তবে আল্লাহর কাছে দোয়া একটাই, আল্লাহ যেন করোনার প্রাদুর্ভাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমিন আর আমিন বলেন। ইবাদত কয়টা বলছিলাম? চারটা। বলেন ইবাদত, মহব্বত, খেদমত, সোহবত। ইবাদত হবে আল্লাহ, বলেন ইবাদত হবে আল্লাহ, মহব্বত দয়াল নবী, খেদমত মা বাবা, সোহবত আল্লাহর ওলিদের। এই আল্লাহর ওলিদের কাছে গেলে তুমি ইবাদতের সবকও পাইবা, মহব্বতের সবকও পাইবা, মা বাবার খেদমতের সবকও পাওয়া যাবে। ঠিক কি না বলো? লস আছে? বিজনেস শিখতে চাও, যাও ম্যাথমেটিক্স স্যারের কাছে। ইংলিশ শিখতে চাও, যাও ইংলিশ শিক্ষকের কাছে। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি যাই বলেন সব উস্তাদের কাছে গেলে কোনো ফতোয়া নাই। আমরা আধ্যাত্মিক রুহানি সিলেবাস, ইহকাল পরকাল কোন পথে চললে আল্লাহ রাসূলকে পাবো, সেই পথটা বাতানোর জন্য যখন আমরা শিক্ষা গ্রহণ করার জন্য যখন আল্লাহর ওলিদের কাছে যাই, তখনই একদল আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেয়। আসলে মূলত এদের দাঁত নাই। কথা কোন ঠিক কিনা বলেন? বেদাত কারে কয় জানি না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বায়াত করে রাসূল গ্রহণ করছে। কথা কোন ঠিক কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বায়াত গ্রহণ করে, তো সেই বায়াতের সিস্টেম এখানে আসছে, এটা সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? সুন্নতে সাহাবা। ঠিক কিনা বলেন? এইজন্য অনুরোধ করে বলি, আল্লাহ পাকের হাবিবের কাছে সবসময় মহব্বত প্রত্যাশা করেন। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে দয়ার নবীর, সুহবত হবে আউলিয়া কেরামের, আর খেদমত হবে মা বাবা। আমার কথার সাথে কারা কারা একমত বিদায় বেলা হাত তুলুন। এই ক্যামেরাগুলো ঘুরাই দাও, আমি একটু দেখি কে কে আছে। সোজা করেন, সোজা করেন, হাত দুইটা উঁচু করেন। শীত লাগাবেন না, শীত আসবে না আজকে। আমার নিজের হাতের লেখা গজলটা বলবেন, উঁচু কণ্ঠে বলবেন। পারবেন নি আপনারা? আর পারবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ইকুটা বাড়াই দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আহারি দোহ নামে ফুল দানিতে, হৃদয় নামে ফুল দানিতে, গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ
আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার। খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? আল্লাহ পাকের কাছে কি বসো, আমি অনেক বলছি, এত কথা আমি তো বলি না। আজকে বলছি রাত্র 1টা বেজে গেছে, আমার আবার বাড়িতে যেতে লাগে 7 ঘন্টা। তো সুতরাং কালকে আবার দিনে মাহফিল আছে। আমি আজান, আচ্ছা বসো বসো, বুঝছি আমি। তোমাদেরকে যদি প্রতিদিন না প্রতি ঘন্টা ঘন্টা আজান দিল, লাস্টে বলবা আজান আজান। এই যে এত আজান দিলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আজান দিলে অনেক কষ্ট। কথা কর ঠিক না? কান্দায় না ও বান্দারি, কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই। কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই। কান্দায় না ও বান্দারি, বুকে নাওয়া মাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আল্লাহু আকবার বলেন। এটাই হলো আমাদের আজকের মূল কথা। আমরা আল্লাহর ওলিদের চরণে থাকতে চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুল বান্দারা। কথা বলেন ঠিক কি না বলো? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাব ইহকাল পরকালের সিলেবাস আনার জন্য। ঠিক না বাবা? কষ্ট পেয়েছেন আপনারা? বাবা আমি বয়ানের ভিতরে কয়েকটা জিনিস স্পষ্ট করেছি, যদি বুঝেন এখানে এতটুকুই যথেষ্ট। আমাকে আপনারা, আমি জানি খুব মহব্বত করেন, আর আমি ব্রাহ্মণবাড়ি থেকে 3টা প্রোগ্রাম শেষে আবার মাহফিল করা খুব কঠিন ব্যাপার। আমি কালকে দিনও মাহফিল আছে লাকসাম, সেখান থেকে রাত্রে আর 2টি প্রোগ্রাম। এই জন্য আমিও খুবই ক্লান্ত। এরপরে আমি অনেক কষ্ট করি, যেখানে যেভাবে বলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। তবে একটা কথা বিদায়বেলা বলতে চাই, এখন যুগটা ভিন্ন, এখন যুগটা একটু ভিন্ন। খানকার পীর হোক আরো 100 খানকার পীর, অসুবিধা নাই, কিন্তু এখন মাঝে মাঝে রাজপথের পীর হয়ে মাঠে নামবেন। এখন আপনি তসবিহ জপবেন, খানকায় জপেন, অসুবিধা নাই। মাঝে মাঝে আপনাকে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঠিক কি না বলুন? খানকার পীর অনেক হয়েছে, এখন রাজপথের পীরের দরকার। আল্লাহর ওলিরা মুর্শিদরা খানকা থেকে আমাদেরকে বলে দিবে, সব মুরিদরা রাজপথে নেমে যাবে। মুর্শিদরা দিবে আমাদেরকে, হ্যাঁ কি আস্তে আস্তে আমরা সবাই আরেকটি কথা বলি, পীর চারটা, সুন্নিয়ত কথা কথা, পীর যার যার সুন্নিয়ত। আমার দাওয়াতে ইমানি বাংলাদেশের একটা স্লোগান আছে, ডিআইবি দাওয়াতে ইমানি বাংলাদেশ। মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি সর্ব জায়গাতে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা করতেছি, একটাই কারণ, যে নবীর প্রেমিক, যে নবীর আশিক, তাকে আমরা বুকে টেনে নিই। কথা বলেন ঠিক কি না বলুন? সংগঠন আরো 20টা হোক, আপত্তি নাই, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার আমাদের সকলের জন্য একটাই ঠিকানা, ওই ঠিকানা হলো সোনার মদিনা। যার অন্তরে হুব্বি রাসূল থাকবে, আমাদের তাদের সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? যেখানে হুব্বি রাসূল নাই, তাদের সাথে আমরা বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জবান খুলে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীর সালাম দেব, এ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আর
उठा दो शकील रानी दिखा दो हमदना सर मिला दो साथ से आवाज सुना दो नबी सलाम या रसूल सलाम করোনা আক্রান্ত अहमदुल्लाह शाल मजीद वल्लवी आमीनुल औलिया साहबी आमीनुल औलिया साहबी माशरल शाहे नायत पैदा मुस्तफा बाबा साथ औलिया अकबर औलिया सैयदी हजरत अबू मौला सुल्तानपुरी आला हजरत सदर और अल्लामा गाजी शेर बंगला जिनके हर हर आदा सुनना थे मुस्तफा ऐसे पीरे तरीक़त पैदा मुस्तफा जाने नाम समय
जुलूस मिलादुन नबी आए खुदा की नाम ले अहले बैत रसूल ये सलामी आज दादा कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद मैं खुद सलाम मेरे मौला बिपारी में बसंतरा किस्मत में आसानी सन्नो अलैहि अर्ज़ल्ला यो ना बंदारी अरे पूरा यो ना अर्ज़ल्ला यो ना बंदारी अरे पूरा यो ना सोरपाने ये तो ताला सोईते पारी ना बंदारी अर्ज़ल्ला यो ना अर्ज़ल्ला यो ना बंदारी अरे किमाने आवाज़ अर्ज़ल्ला यो ना बंदारी सोरपाने तो ताला सोरपाने तो ताला सोईते पारी ना बंदारी अर्ज़ल्ला यो ना बंदारी की तुमत बाबे बूढ़ी तारों पर तूने संसारी चिकर हर के मारे वाले सुभान अल्लाह की तुमत बाबे बूढ़ी तारों पर तूने संसारी कुताई हर कुपाई के ले पूरा मेरे पापो सब तो ना भंडारी अर्ज़ल्ला यो ना अर्ज़ल्ला यो ना भंडारी हर पूरा यो ना अर्ज़ल्ला यो ना भंडारी सोरपाने तो ताला सोईते पारी ना भंडारी अर्ज़ल्ला यो ना बंदारी दयार सागर सोनिया आईना मामी चित्तर सुहाना दयार सागर तुमी सोनिया आईना आमी সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না अर्ज़ल्ला यो ना अर्ज़ल्ला यो ना भंडारी हर पूरा यो ना सोरपाने तो ताला सोईते पारी भंडारी अर्ज़ल्ला यो ना প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কুরআন এবং হাদিসের আলোকে ঈমানি রুহানি তাকবীর ও তাকবীর পেশ করেছেন আজকের এই আয়োজন সংগ্রামীদের সম্মানিত প্রধান আকর্ষণ এদেশের যুব সমাজের অহংকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা মুফতি সাহেব গিয়াসউদ্দিন আত্তাহারি সাহেব সিরামত আযমুল আলী হুজুরকে বানারহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আবারও পটিয়াবাসীর পক্ষ থেকে উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা দূরদূরান্ত থেকে এসে আজকের এই আয়োজনের সম্মানে নগ্ন প্রদর্শন করেছেন, অতিথিবৃন্দরা এসে অসংখ্য আহলে সুন্নাত দর্শক করেছেন, প্রত্যেকের নাম নিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। সকলের উপস্থিতিকে আল্লাহ আপনার থানার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় হাজিরিন, এই পর্যায়ে সমাপনী বিশেষ করে আমাদের
পটিয়ারি অহংকার পটিয়া পৌরসভার কৃতি সন্তান, পটিয়া পৌরসভা ওয়ার্ডের কৃতি সন্তান, পটিয়া ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পটিয়া শিশু উৎসাহ হিসাবে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তারউদ্দিন সরওয়ার রহমান রাজীব মহোদয় দোয়া চাইছেন। অসংখ্য কাউন্সিলর মহোদয় আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত এবং পীরানে তরিকত, বিশেষ করে সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা যে যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে পানাহাট পৌর বাজার পাশে কল্যাণ সমিতির পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় হাজিরিন, বিশেষ করে পটিয়ারি অভিভাবক জাতীয় সংসদের সম্মানিত মুরব্বী জনাব আলহাজ শামসুল হক চৌধুরী মহোদয়ের জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আজকের এই মাহফিলে হুসিলাই আবার সুস্থতা লাভ করেন। বিশেষ করে পর্যায়ে বিশেষ করে